আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি তিনি এত উঁচু স্তরের দার্শনিক ছিলেন যে তার লেখা কিতাব, এটা 2-4 পয়সার মৌলবীরা বুঝবে না, তাহদিরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। এটা আউয়াল থেকে আখির কমসে কম 10-15 বার আমি পড়েছি, এখনো পুরোপুরি বুঝে নাই। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি খতমে নবুয়তের 2টা ব্যাখ্যা করেছেন। একটা হলো খতমে নবুয়ত বিজ জামান, আরেকটা হলো খতমে নবুয়ত বিজ জাত। খতমে নবুয়ত বিজ জামান মানে কি? আমার নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। কিছু না কিছু কুলাঙ্গার ব্রিটিশের তৈরি দালাল কয়েকটা আমাদের দেশে ছিল, আমাদের উপমহাদেশে। কাসিম নানতবী রহিমাহুল্লাহর ইবারত না বুঝতে পারে খিয়ানত করে তারা অভিযোগ করেছে তিনি নাকি খতমে নবুয়তকে অস্বীকার করেছেন, অথচ তার ইন্তিসারুল ইসলাম আমার কাছে আছে। কাসিম নানতবী রহিমাহুল্লাহর লেখা মুনাজারা আজিবা আমার কাছে আছে। এখন মুআল্লাফাতে কাসিম নানতবী 12 খণ্ডে ছাপছে, সবগুলো আমার কাছে আছে। কাসিম নানতবী খতমে নবুয়ত বিজ জামান যেমন শুরু স্বীকার করেছেন, আরেকটা ব্যাখ্যা করেছেন যে আমার নবীর নবুয়তটা বিজ জাত, অন্যান্য নবীর নবুয়ত বিল আরশ। আমার নবীর নবুয়ত বিল জাত কেমনে বিজ জাত? হযরত ইমাম তিরমিজি হাদিস এনেছেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, শুনো, কুনতু নবিয়্যাম ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন বাবা আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের শরীর তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আমার হাবিব বলেন, শুনো, কুনতু নবিয়্যাম ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন বাবা আদমের শরীর তৈরি করার জন্য, হাবিব বলেন আমি ওই সময় থেকে নবী। দেখেন, আল্লাহ আদম আলাইহিস সালাম আর হাওয়াকে তৈরি করে বলেছেন, তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। দেখেন, যখন আল্লাহ জান্নাত তৈরি করেছেন আদমের আগে, সেই জান্নাতের গেটে আল্লাহ কি লিখে রেখেছেন? ইমাম তাবারানী আল মুআজামুল কাবীর হাদিস এনেছেন, 360 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ ওই কিতাবে হাদিসকে হাসান বলেছেন। একই হাদিস ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত আল জামিউস সগীরে এনেছেন। শেখ মুনাবি ফয়জুল কাদির ব্যাখ্যা এটাকে হাসান বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের মাস চলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি এখন যেমন জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় বাজার বসে মাদানী সাহেবের বক্তব্য শুনেছেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান সব পাড়ি দিয়ে কোথায় গিয়েছিলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রিওয়ায়াত 2টা আছে, 2 ধরনের ব্যাখ্যা আছে। ইবনে কাসির খুললে পাবেন, ইবনে জারির তাবারি খুললে উলামায়ে কেরাম পাবেন। সেদিকে আমি যাচ্ছি না, আমি শুধু একটা ব্যাখ্যা শোনাচ্ছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায় আল্লাহর এতটা নিকটবর্তী হয়েছিলেন, আল্লাহ আর আমার নবীর ভিতর মাত্র 1 ধনুক পার্থক্য ছিল। বাড়িতে জোরে কইবে নাচতে হোক না, আমি সিলেটি দিকে আপনারা বেশ গোছরান না নাকিটা, কথা ভালো করে বুঝবেন। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ। মেরাজের রাতে জিবরিলের সাথে আমি জান্নাতে প্রবেশ করছি। ফারাআইতু ফি আরিদাতিল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাত আসতুর। সরওয়ারে কায়নাত বলেন, আপনি যদি জীবনে কখনো গণভবন ঢোকার চান্স পান, আপনি যদি কখনো তোমার শাপলাতে ঢোকার, শাপলা মানে শাপলা চত্বর না, প্রধানমন্ত্রী যে বাসভবনে থাকে ওটার নাম শাপলা, আপনি যদি কখনো বঙ্গভবনে ঢোকার চান্স পান, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন যে আর জীবনে আসতে পারি কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায়, জাগ্রত অবস্থায়, এখন আমরা যেমন জান্নাত দেখছেন, উনি বলেন আমি জান্নাতে যখন ঢুকতেছিলাম, আমি জান্নাতের গেটটা দেখলাম, আমি দেখি ফারাআইতু ফি আরিদাতিল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাত আসতুর। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আল্লাহ জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। আসিত্রুল আউয়াল, আল্লাহ জান্নাতের প্রথম গেটের সবার উপরে প্রথম লাইনে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।